বাসর রাতে হঠাৎ আমার শ্বশুর 1 লাখ টাকার বান্ডিল গুজে দিয়ে বলল, বাঁচতে চাইলে এখনই পালাও। 1 সেকেন্ডের জন্য আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিল। আমার নাম মিতু, আমার বয়স 26 বছর। ছোটখাটো একটা কোম্পানির জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতাম। কাজের সূত্রেই ওর সঙ্গে আমার পরিচয়টা। দুই কোম্পানির যৌথ একটা প্রজেক্ট ছিল উত্তরায়। আমার স্বামীর নাম রাশেদ মাহমুদ, আমার চেয়ে প্রায় 3 বছরের বড়। খুব পরিপাটি স্মার্ট একটা ছেলে ছিল। বলে রাখা ভালো, ও খুব ধনী প্রভাবশালী পরিবারের ছেলে। আমাদের পরিচয়ের ঠিক 6 মাসের মধ্যে বিয়ের প্রস্তাব আসে ওদের বাড়ি থেকে। এরকম একটা প্রস্তাবের কথা শুনে আমার মা খুশিতে কেঁদেই ফেললেন, আর আমার বাবা চুপচাপ বসে রইলেন। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়েটা হয়েছিল গুলশানের বড় একটা হোটেলে, খুব ঝাঁকঝমক ভাবে। ঝাড়বাতি, ফুলের সাজ, দামি পারফিউমের গন্ধ, আর সবাই বলাবলি করছিল মেয়েটার কপাল আছে। আর আমি হাসছিলাম, কারণ আমি টাকার স্ট্যাটাসের জন্য ওকে বিয়ে করিনি। আমি বিয়ে করেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমি ওর কাছে সেফ থাকবো, হয়তো ভালোবাসতেও শুরু করেছিলাম। কিন্তু এই বিশ্বাসটা টিকেছিল মাত্র কয়েকটা ঘন্টা। বাসর ঘরে ঢোকার আগেই হোটেল রুমের করিডোরে শ্বশুর আমাকে থামালেন। কিছু না বলেই তিনি আমার হাতে 1 লাখ টাকার একটা বান্ডিল গুজে দিলেন। আসসালামু আলাইকুম। পুরো গল্পটা দেখতে হলে নিচের ক্যাপশনে প্রেস করে বড় ভিডিও থেকে দেখে আসতে পারেন।